নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো পাতলা মাছের ঝোল। তার জন্য আমি কিন্তু কাতলা মাছ নিয়ে নিয়েছি, একটা জ্যান্ত 500 ওয়েটের কাতলা মাছ নিয়ে নিয়েছি। এই কাতলা মাছটা দেখো কড়াইয়ে তেল দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছু রকম সবজি। তার জন্য আমি নিয়ে নিয়েছি পটল, কাঁকরোল, আলু, বরবটি, গাজর। আর এখন যেহেতু গরমকাল, এই সময় কাঁঠাল পাওয়া যায়, তো কাঁঠালের কয়েকটা বীজও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখো এক এক করে সমস্ত মাছগুলোকে আমি ভেজে নিলাম। নিয়ে এবার মাছ ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নের জন্য খালি কিন্তু আমি পাঁচফোড়নই ব্যবহার করব, আর কিছু ফোড়ন দিতে হবে না। তোমাদের কাছে বড়ি থাকলে এই মাছের ঝোলটায় বড়ি দিতে পারো, বড়ি দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হয় আলু। এবার আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম পরিমাণ মতো পাঁচফোড়ন। তারপরে আমি সবজিগুলোকে তুলে দেবো। সবজিগুলোকে বেশ একটু ভালো নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে এখন দিয়ে দেবো আমি একটু পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি বেশ একটু ভাজা ভাজা করে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো। তার আগে আমি দিয়ে দেবো দেখো একটা টমেটো পেস্ট করে রেখেছি, আর দুটো কাঁচা লঙ্কা। বেশ কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে নাড়াচাড়া করার পরেই কিন্তু আমি ধনের গুঁড়োটা আর জিরের গুঁড়োটা দেবো। ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো কিন্তু খুব বেশি পরিমাণে দেবো না, অল্প পরিমাণেই দেবো। দিয়ে বেশ করে আমি কিন্তু কষাবো। কষিয়ে এবার আর যেই কষাটা একটু বেশ হয়ে যাবে, তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জলটা যেহেতু মাছের ঝোল হবে, সেজন্য একটু পাতলা ঝোল হবে। অতি অবশ্যই বন্ধুরা তোমরা এইভাবে এই মাছের ঝোল এই গরমে করে দেখো পেটে খেয়ে দেখবে, খেতেও যেমন টেস্টি আর কিন্তু পেটের পক্ষেও খুব উপকার। আর আমাকে তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো এই মাছের ঝোলটা। আর যদি ফেসবুক থেকে দেখো তো অতি অবশ্যই পেজটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য।